শেখ হাসিনা পরাজিত হয়ে আজকে বাংলাদেশকে জাহান্নামে ঠেলার জন্য যা কিছু করা দরকার সবকিছু করার জন্য উনি প্রস্তুত আছেন। আমাদের একটা বিজয় হয়েছে, আরেকটা বড় বিজয় দরকার। দেশকে সংহত করা দরকার, দেশকে গড়ে তোলা দরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক পরিস্থিতির মধ্যে স্থিতিশীলতা আনা দরকার। এই সরকার যে ফ্যাসিস্ট, আমরা পরিষ্কার করে বলেছিলাম। এই সরকারকে যে ক্ষমতা থেকে বিদায় দিতে হবে, আমরা পরিষ্কার করে বলেছিলাম। এই যে বন্দোবস্ত, এই যে লুটের বন্দোবস্ত, লুটের ব্যবস্থা, এই ব্যবস্থা চলবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে, পরিষ্কার করে বলেছিলাম। এখনো 13 মাস ধরে বলছি, আমরা যদি আমাদের এই সত্যিকার ভাবে নতুন বন্দোবস্ত চাই, গণতন্ত্র চাই, তাহলে বিচার, সংস্কার, নির্বাচন আমাদের লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থে 15 ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছেন, সেইটা ভণ্ডুল করার কোন ষড়যন্ত্র কোন দিক থেকে আমরা মানব না। আমরা সেটাকে প্রতিরোধ করব। জনগণকে আজকে একটু জায়গায় আসতে হবে। এটা ঠিক যে জুলাইয়ের যে সনদ, রক্তের উপর লেখা এই সনদ, এই সনদ যা তৈরি হয়েছে, এই সনদ বৈধ। এই সনদ আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য। এইরকম আইন করতে হবে। শেখ হাসিনা পরাজিত হয়ে আজকে বাংলাদেশকে জাহান্নামে ঠেলার জন্য যা কিছু করা দরকার সবকিছু করার জন্য উনি প্রস্তুত আছেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই সে সফল হবে না। তার মুরব্বী দেশ, তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আছে, তার আশ্রয় প্রশ্রয় দাতারা ওই ভারত যদি চায় বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করবে, আমরা বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে তারা সেটা করতে পারবে না। যারা চাঁদাবাজি করছে আর যারা ক্ষমতার নানান ফাঁক করে বসে বড় বড় সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্প পরিচালক, প্রতিষ্ঠানের এমডি হয়ে বড় বড় প্রকল্পের ভাগ নিচ্ছেন, আমরা খবর রাখি। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার অনেক সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিএনপি, জামাত, এনসিপি আজকে দুর্নীতির নানান অভিযোগ থেকে তারা কেউ বাইরে নয়। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটাতে? দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরে মনে করুন আর 10-15 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাব না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লাইবো, এনো মাইরে লাইছে, বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।